মেরুন কালারের গরু আমার বেশি পছন্দ। যদি পিঙ্ক কালার পাই কিনবো। 3 বছর আগে ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল। আমার বাসার যে গলিটা ওটাতে ছাগলের হাটটা বেশি বসে। ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল আরো 2 বছর আগে, যখন আমি ডিপজল ভাইয়ের ছবি শুটিং করছিলাম। মেবি 2021 সাল হবে। তো 22, 23, 24 3 বছর হয়ে গেছে। সো 3 বছর আগে ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল। তো এর মধ্যে তো ডিপজল ভাইয়ের সাথে আর কোনো কাজ করছি না। সো এখন গরু তো গিফট করবেই না ভাইয়া। আর যদি ভাইয়া এই ইন্টারভিউ দেখে গরু গিফট করে তাহলে থ্যাংক ইউ। গিফট তো গিফট, কিন্তু নিজের তো অবশ্যই কিনতে হবে। অন্যের গিফট দিয়ে তো আর কুরবানি হয় না। যে যাই গিফট করুক না কেন, কিন্তু আমার পক্ষ থেকে অবশ্যই গরু কিনতে হবে। আমি গরু কিনবো। মেরুন কালারের গরু আমার বেশি পছন্দ, একটু লালচে লালচে। পিঙ্ক কালার তো গরু সচরাচর পাওয়া যায় না। আর যদি পিঙ্ক কালার পাই কিনবো। গত 2-3 বছর ধরে আমি গরুহাটে যাই, কারণ আমার বাসা হচ্ছে আফতাবনগর। একদম আমার বাসার নিচেই হচ্ছে কুরবানির গরুহাট বসে। তো আমার গেট খুললেই দেখি যে গরু নিয়ে বসা, ছাগল নিয়ে বসা। বেসিক্যালি আমার বাসার যে গলিটা ওটাতে ছাগলের হাটটা বেশি বসে। তো আমার প্রতিদিনই হাট দেখা হয়। আর নিজের গরু যেহেতু কিনবো, অবশ্যই আমি আমার এলাকা থেকে, আমার হাট থেকে কিনি। এইবার আফতাবনগর হাট বসছে না, প্রত্যেক বছরই তো শুনি যে আফতাবনগর হাট বসছে না, কিন্তু লাস্ট টাইম দেখা যায় যে আফতাবনগরই হাট বসে। সো যদি আফতাবনগর হাট না বসে, অন্য হাটে থেকে গরু কিনবো। আমি তো নেতাও না, নেত্রীও না। সো এফডিসিতে কুরবানি এখন আপাতত দিচ্ছি না। অবশ্যই ইচ্ছা আছে কুরবানি দিব, কিন্তু এই বছর না।